আরও ভূতের পেজে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে যে গল্পটি আপনাদের শোনাবো সমুদ্র সেনের লেখা ভূতের প্রেমে ভূত হওয়া। মেইন চরিত্র অর্ক। শুরু হতে চলেছে ভূতের প্রেমে ভূত হওয়া। বেচারা অর্ক ছোটবেলায় থেকেই তার স্বপ্ন ছিল বড় হয়ে হবে কম্পিউটার কনসালট্যান্ট। তাই ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভর্তি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। 3 বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সে বেশ ভালোই নাম্বার পেয়েছিল। সে খুব ভালোভাবেই পাশ করেছিল। ঠিক তখন থেকেই কম্পিউটার হলো তার সারাদিনের স্বপ্ন ও সাধনা। বাবা রুদ্রপ্রতাপ সরকারি চাকরি করে। একমাত্র ছেলের এই উৎসাহকে দেখে সে আরও উৎসাহ বাড়াতে কিনে দিয়েছিল দামি কম্পিউটার, অসংখ্য ফ্লপি, 3 তলার একটি ঘর এবং তার সেই ঘরে তার বাবা সেখানে বসিয়েছিল এয়ার কন্ডিশন। সেখানেই সকাল থেকে সন্ধ্যা অবধি কাটায় অর্ঘ। বন্ধুদের সঙ্গে খুব একটা মেলামেশা নেই তার। টিভি সিরিয়াল অথবা মেলা কোনো কিছুতেই তাকে বিন্দুমাত্র আকর্ষণ করতে পারে না। বরং বলা যেতে পারে কম্পিউটারের পর্দায় এক একটি ছবি দেখতেই বেশি ভালোবাসে সে। গ্রাফিক বলো বা ডিজাইন অথবা অ্যানিমেশন, সবেতেই তার সমান উৎসাহ ছিল। বছর 3 মধ্যেই দেখা গেল দক্ষিণ শহরতলির এই অঞ্চল বিজয় করে কম্পিউটার কনসালট্যান্ট হিসাবে বেশ নাম করেছে অর্ঘ। পাড়ার মানুষজন ছোটখাটো মেনটেন্যান্সের জন্য তারাই দ্বারস্থ হচ্ছে তার কাছে। এমনকি ডাল হাউসি পাড়ার এক ছোটখাটো কোম্পানির মাসিক দেখাশোনার কাজ জোগাড় করেছে সে। এই অবধি গল্পটাতে কোনো অঘটন নেই তার। নেই কালো রঙের ঘনঘটা, শরৎ আকাশে ভেসে যাওয়া খুশির মতন চলছিল তার দিন। চারপাশে ছিল আনন্দ, পরিষ্কার বাতাসের হাতছানি। তারই মধ্যে কি যেন হয়ে গেল হঠাৎ করে। ছোট থেকেই ভূতের গল্প পড়তে খুব ভালোবাসতো অর্ঘ। যদিও কোনোদিন ভূত প্রেতে বিন্দুমাত্র বিশ্বাস ছিল না তার। কেউ জিজ্ঞেস করলে বলতো অবসরের বিনোদন আর কি। কেউ দাবা খেলে, কেউ খেলে ফুটবল, কেউ বা ব্যাট হাতে নিয়ে মারছে ছক্কা। আর আমি সময় পেলেই ভূতের গল্প চোখ রাখি আর কি। পেতনিয়ার শাকচুন্নি, মামদো আর মেছো ভূত সবাই আমাকে নির্মল আনন্দ দেয় আর কি। কম্পিউটারের পাশাপাশি ভূত ব্যাপারটা শুনতে একটু অবাক লাগে বই কি। তবুও এতদিন পর্যন্ত দুটির সাথেই বেশ ভালোভাবে সম্পর্ক পাতিয়েছিল অর্ঘ। এখনো রাতের বেলা শুতে যাওয়ার আগে ভূতের গল্প 2-4টে পাতা না পড়লে ঘুম আসে না রাতে। ভূতের গল্প পড়তে পড়তে হঠাৎ অর্ঘর মাথায় একটা বুদ্ধি আসলো। সে এইটা নিয়ে একটা ওয়েবসাইট খুলল আর অনেক ভেবে চিনতে ওয়েবসাইটটার নাম দিল ভূত.com। প্রথম ব্যাপারটা কিছুই বোঝা যায়নি বটে। সারাদিন কি সব ঠকাস করে ওই 3 তলার ঘরে বসে। বাবা রুদ্রপ্রতাপ খুশি হন, মা বিশাখা দেবী ভাবছেন ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি। তারপরেই একদিন ঘটে গেল সেই অঘটন। অর্ঘ সেদিনও খুব ব্যস্ত ছিল কম্পিউটার সার্ভিং এর কাজে। সারা পৃথিবীর জ্ঞান ভান্ডারের সাথে যোগাযোগ রাখতে হতো তাকে নাকি। প্রতিনিয়ত আশেপাশে যেসব ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো মনিটরের ওপর একটি একটি করে নতুন ক্যাসেট বের করতে হবে তো তাকে। ঠিক আবার নিশুতি রাত, চারিপাশ নিঃশব্দ হয়ে গেছে। রাতের কলকাতা আর একটা রূপ আছে। দিনের বেলা সেই ছবিটা আমরা স্পষ্ট দেখতে পাই না ঠিকই, রাত হলে একটি একটি করে আলোন যখন নিভে যায়, ক্লান্ত মানুষের ঘুমিয়ে পড়ে, একটি অদ্ভুত ভৌতিক নিঃশ্বাস জেগে ওঠে। তখন মৃদু মনে তখন অর্ঘ তার কাজ চালিয়ে যাচ্ছিল। হঠাৎ কম্পিউটারের মনিটরে একটি আশ্চর্য ছবি দেখতে পেল সে। ঠিক যেন ভূতের গল্পের পোস্টারদের মতো। লম্বা এক শাকচুন্নি, হাতে বড় বড় নখ, চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে। এটা দেখার পর ভারী অবাক হয়ে গেল সে। এমনটি তো হওয়ার কথাই ছিল না। কম্পিউটারের ক খ সবই যত্নে শিখেছে অর্ঘ। সে জানে মেমারির মধ্যে কোনো ঘটনা বা ছবিকে আগে থেকে লোড না করলে কখনোই সেটা পর্দাতে প্রতিফলিত হতে পারে না। চোখে হাত রাখলো সে, হাই তুললো, জল খেলো, ভাবলো বোধহয় এই বেশি কাজ করতে করতে তার এমন মনে হচ্ছে আর কি। কিছুক্ষণ পরে আবার সে তাকালো সেদিকে। ভূতের ছবিগুলো ক্রমশ পাল্টে যাচ্ছে। সে যে শাকচুন্নিটা দেখেছিল সেই শাকচুন্নিটা এখন আর নেই। সেখানে একটা কঙ্কাল হেঁটে বেড়াচ্ছে। ক্রমশ উত্তেজিত হয়ে ওঠে অর্ঘ। ভয়ে ভয়ে সে নিচের কম্পিউটারের বোতামগুলো টিপতেই থাকে। একবার সে ভাবছে নিচে থেকে কি মা বাবাকে ডেকে নিয়ে আসবো। ইদানিং বাবার সাথে তার সম্পর্কটা মোটেই ভালো যাচ্ছে না। এই যে অর্ঘ সারাদিন কম্পিউটার রুমে বসে থাকে, কোনো কাজ করে না, কারোর সঙ্গে কথাবার্তা বলে না,
এমনকি তার নিজের বন্ধুরা আসলেও তাদের সঙ্গে পর্যন্ত অর্ঘ্য দেখা করতে চায় না এখন। এটা কোনো মতে অর্ঘ্যর বাবা রুদ্রপ্রতাপ বাবু মেনে নিতে পারছেন না। রুদ্রপ্রতাপ বাবু মনে মনে ভাবলেন, কম্পিউটার ঘরে বসে থাকতে থাকতে অর্ঘ্য কি শেষ পর্যন্ত পাগল হয়ে গেল? বিশাখা দেবী ভেবেছিলেন ছেলে বড় হবে, সাধারণ হবে, চাকরি বাকরি করবে, ছুটির দিনে আনন্দ হৈ হৈ করবে, তার বদলে কিনা এই সব। কিছুক্ষণ পর আবার কম্পিউটারের উপর ঝাঁপিয়ে পড়ল অর্ঘ্য। রাতের বয়স ক্রমশ এগোচ্ছে। টিক টিক শব্দে সময় মাপছে দেওয়াল ঘড়িটা। নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ওদিকে কম্পিউটারে একটির পর একটি ছবি আসছে আর যাচ্ছে, আসছে আর হারিয়ে যাচ্ছে। চলমান মিছিলের মতন কম্পিউটারের ছবিটা আসছে এবং চলে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পরে অর্ঘ্যর মাথায় শেষ পর্যন্ত রাগ চেপে গেল। পরপর সার্চ করতে থাকলো যে পৃথিবীতে কত রকমের ভূত আছে এবং কি তাদের চেহারা। অর্ঘ্য কিছুক্ষণ ধরে সার্চ করছিল এবং সার্চ করার পরে সে দেখতে পেল মূলোর মতন এক একটা কান, হাতির মতো থপথপে, চোখ থেকে যেন আগুন ঝিকড়ে ঝিকড়ে পড়ছে। এই অবধি সবই ঠিক ছিল। কিছুক্ষণ পরে তার হাতে কিছু ফ্লপি এসে পড়ল। আরো অবাক হয়ে গেল সে। এক একটি ভূতের ঠিকুজি পর্যন্ত লেখা আছে। কে কোথায় কিভাবে জন্ম নিয়েছে, ভূতের বাপ ঠাকুরদা কেমন ভাবে দিন কাটিয়েছে, ভবিষ্যতে কি হতে পারে, এমন সব কিছুই তাতে লেখা আছে। এটা দেখে হঠাৎই অর্ঘ্যর গায়ের লোম খাড়া হয়ে গেল। এদিকে দেখতে দেখতে রাত শেষ হয়ে যায়। ভোরের সূর্য এসে উকি দেয় পূর্ব আকাশে। রুদ্রপ্রতাপ বাবু বরাবরই সকালে ওঠেন, ঘন্টাখানিক মর্নিং ওয়াক করেন, কিন্তু সেদিন দেখতে পেল 3 তলার ঘরে এখনো আলো জ্বলছে। এটা দেখার পর রুদ্রপ্রতাপ বাবু কিছুটা অবাক হলেন। তিনি পায়ে পায়ে উঠে এলেন 3 তলায়। সে ঘরের ভেতরে তাকাতেই দেখতে পেল কি আশ্চর্য, অর্ঘ্য তখনও বসে আছে। ছোট একটা দীর্ঘশ্বাস ফেললেন রুদ্রপ্রতাপ বাবু। তিনি বুঝতে পারলেন ছেলেকে বুঝি আর ঠিক পথে রাখতে পারলাম না। এভাবে কম্পিউটার নিয়ে আজব খেলা খেলতে খেলতে মাথাটা সত্যিই বিগড়ে গেছে তার। একবার ভাবলেন যে মনে মনে ছেলেটাকে ডাকবেন। পরক্ষণেই ভাবলেন কি লাভ, এইভাবে আর কতদিন পাহারা দেব ছেলেটাকে। মাথা নিচু করে তিনি নিচে নেমে এলেন। রুদ্রপ্রতাপ বাবু নিচে নামতেই দেখতে পেল তার বন্ধু বান্ধবেরা অপেক্ষা করছে তার জন্য, যাদের সঙ্গে সে রোজ সকালে দেখা হয় রুদ্রপ্রতাপ বাবুর। তাদের একজন আবার মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর পাত। শেষ পর্যন্ত মা বিশাখা দেবীকে উঠে এসে অর্ঘ্যের তন্দ্রা ভাঙতে হয়েছিল। ইতিমধ্যে অনেক খবর সংগ্রহ করেছে অর্ঘ্য। মনটা তার ভরে গেছে। নেহাতি উত্তেজনার খেয়ালে অপারেশন ভূত.com জন্ম করে দিয়েছিল সে। তার প্রকল্প যে এতখানি সফল হয়ে উঠবে ভাবতে পারেনি কোনোদিন। এমন চিন্তা ভাবনা করেনি অর্ঘ্য। মনটা বেশ পরিতৃপ্ত হয়ে গেছে। কখন রাত হবে, কখন আর একটা সকাল হবে, কবে কার আলো নিভে যাবে, কখন কি হবে, ক্লান্ত মানুষজন বিছানায় আশ্রয়ে ঘুমিয়ে পড়বে, তারই প্রতিক্ষণে অধীর হয়ে গেছে অর্ঘ্য। কারোর সঙ্গে কথা নেই, বার্তা নেই, কোনো রকমে সে দিন শেষে রাতের প্রতীক্ষা করে। অবশেষে রাতটা নেমেই যায়। নিশুতি রাত, কালো ঘন চাদর ঢাকা শহর কলকাতা। অর্ঘ্য এসে বসেছে তার নির্দিষ্ট চেয়ারে, কিন্তু তাকে আজকে অন্যরকম লাগছে। সে কিছু একটা খুঁজছে উন্মাদের মতো। গতকাল সে সমস্ত সুইচ অন করার সাথে সাথে ভূতের ছবি ফুটে উঠেছিল কম্পিউটারে। আজ তারা একেবারে অদৃষ্ট হয়ে গেছে। কিছুই বোধগম্য হচ্ছে না অর্ঘ্যের। হঠাৎ চিৎকার করতে থাকে সে, হতাশায় মাথা চুল ছিঁড়তে থাকে। আর তখনই কোথায় যেন একটা শব্দ চিং চিং করে বেজে ওঠে। সে ডাকছে, কেউ কি কাঁদছে ক্ষণক্ষণে গলাতে, খিলখিলে হাসির মতো। অর্ঘ্য বেশ বুঝতে পারছে 3 তলায় ওই ঘরে কে যেন ঢুকে পড়েছে। ঠান্ডা হাওয়া হচ্ছে, পর্দা নামছে, ক্রমশ সেই অশরীরী আত্মাটা এগিয়ে আসছে তার দিকে। অর্ঘ্য কিছুক্ষণ পর স্থির হয়ে বসে থাকে, চোখ দুটি বিস্ফারিত, লোমগুলো খাড়া হয়ে গেছে তার মানে সে কি এবার সত্যি সত্যি একটি ভূতের সঙ্গে দেখা করতে পারবে? তার সারা জীবনের স্বপ্ন সফল হতে চলেছে কি এবার? চোখ বন্ধ করে হঠাৎই অর্ঘ্যর মনে পড়ে গেল সেই ছোট্টবেলায় যখন সে ভূতের গল্পের বই পড়তো, তখন ভাবতো সত্যি সত্যি কি ভূত আছে এই পৃথিবীতে, নাকি সবই লোকেদের কল্পনা। আরো ভাবতো সে ভূতের সাথে দেখা কি কোনোদিন হবে না তার। অর্ঘ্য কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কে ওখানে, কে? তো হঠাৎই ওখান থেকে কেউ বলে ওঠে, তুমি আমাদের দেখা পাবে না, এবং তাকে অর্ঘ্যকে সে আহত করে দেয়। শুধাই সে কেন, আমি কি দোষ করেছি? হঠাৎ করে সেখান থেকে বলে ওঠে, এখানে দোষের কিছু না, তুমি ভালো করেই ভেবে দেখো,
তুমি তো মানুষ, তোমার সাথে আমি কি দেখা করতে পারি রোজ রোজ? অর্ঘের মনে ভয় চলে আসে এবং সে বলে ওঠে, তুমি কে? তুমি কি অশরীরী আত্মা? এবং এরপরেই আত্মাটা হাসতে থাকে এবং হাসিটা চারি সাইডে ছড়িয়ে পড়ে। আর কোনো কথা শোনা যায় না। যেমনটি সে এসেছিল তেমনটিই সে চলে গেল। ব্যাপারটা ঘটতেই থাকে। রোজ রাতে নিয়মিত সে আসে, বেজে ওঠে তার চুড়িতে, কন কন আওয়াজ হয় তার চুড়িতে, পর্দা দুলে ওঠে, একদম শীতল বাতাস আসে। অর্ঘ্য উৎকীর্ণ হয়ে যায় তার হাসির শব্দ শুনবে বলে। কিছুক্ষণ বসে থাকে। কিছুক্ষণ পরে আত্মাটা বলতে থাকে সে যেন ভূত রাজ্যের বাসিন্দা হয়ে যায়, তা না হলে আর কখনোই কম্পিউটার পর্দায় ভূত প্রেতের ছবি সে দেখতে পাবে না। রুদ্রপ্রতাপ চেষ্টা করেছিল ছেলেকে ডক্টর পাত্রের কাছে নিয়ে যেতে। অর্ঘ্য কিছুতেই রাজি হয়নি। নিজের ছেলেকে এতখানি পাল্টে যেতে দেখে অবাক হয়েছে রুদ্রপ্রতাপ এবং তার স্ত্রী বিশাখা দেবী। অবশেষে তারাও হাল ছেড়ে দেয়। তারপর একদিন ঘটে যায় সেই অঘটন। সময়টা বৈশাখের সন্ধ্যা, অমাবস্যার ঘুমছুটি, অন্ধকার, কোথাও একটু আলো নেই। ঘুমোট সকাল থেকে প্রাণ আইটায়। দুপুরের সূর্য চারপাশ জ্বলিয়ে দিয়েছে। রাতের বেলা অর্ঘ্য এসে বসেছে তার প্রিয় চেয়ারটিতে। সার্ফিং শুরু করবে কিনা ভাবছে আজকে। এখন আর সার্ফিং করতে মোটেই ভালো লাগে না তার। ইদানিং ব্যবসাপত্রের কাজে আর মন দেয় না অর্ঘ্য। অনেক ক্লায়েন্ট অন্যত্র চলে গেছে। কম্পিউটারের জগৎটাই এরকম, তোমাকে সবসময় ব্যস্ত থাকতে হবে। কখন কোন ক্লায়েন্ট কি চাইছে সেটা দেখতে হবে, সেই মতো লোক পাঠাতে হবে আর কি। এখনো সবাই ছুটিতে চলছে, ঘোরার সময় নেই। এই মুহূর্তে কেউ পিছিয়ে পড়লে আর উঠে দাঁড়াতেই পারবে না। হঠাৎই মনস্থির করে ফেলে অর্ঘ্য। চারপাশ কেমন যেন নিঝুম হয়ে গেছে। আজ অদ্ভুত তাকে লাগছে। আকর্ষণীয় কে যেন মায়াবিনী ডাকছে তাকে। দমকা বাতাস আজ খিলখিলে হাসির শব্দ নিচ্ছে। অন্যত্র উঠে দাঁড়িয়েছে অর্ঘ্য। কার্নিসের কাছে এগিয়ে আসে অর্ঘ্য। পা টিপে টিপে নিচে এগিয়ে এসেছে অর্ঘ্য। কনক্রিটের পথ। তারপর আর কোনো কিছু চিন্তা না করে অর্ঘ্য হঠাৎই তার চোখের সামনে জ্বলে উঠেছে আলো। আবছা আবছা দেখা যাচ্ছে, ধপধপ করে জ্বলছে দুটি চোখের আলো। ধোঁয়ায় কুণ্ডলী আকাশের দিকে উড়িয়ে যাচ্ছে। ঘুমটা হঠাৎ ভেঙে গিয়েছিল রুদ্রপ্রতাপ বাবু। কিছু মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। রুদ্রপ্রতাপ বাবু মনে মনে ভাবলো, কি হয়েছে? উঠে এসেছিলেন তিনি। ব্যালকনিতে দাঁড়িয়ে যে দৃশ্য দেখেছিলেন, হাড় হিম হয়ে গেছিল তার। রক্ত মাখা মৃতদেহ, মাথাটা একেবারে থেতলে গেছে। অর্ঘ্য তার আদরের একমাত্র ছেলে, পোস্টমর্টম হয়েছিল। থানা থেকে পুলিশ এসেছিল। এসব ঘটনাতে তেমনই হয়ে থাকে। সবকিছু মিটে যাওয়ার পর শ্মশানে পুড়ে গিয়েছিল অর্ঘ্যের শরীর। তারপরেই ঘটতে থাকে অঘটন। ছাদের ওই ঘরটিতে হঠাৎ আলো জ্বলে ওঠে। বেশ বুঝতে পারা যায় কে যেন টেবিলের ওপর বসে আছে। খটখট শব্দ হচ্ছে, মাউস ঘুরছে এবং তখনই মনিটরের পর্দাতে একটির পর একটি ছবি ফুটে উঠছে। রুদ্রপ্রতাপ বাবু অবাক হয়ে তাকিয়ে থাকেন। তিনি বেশ বুঝতে পারছেন তার ছেলে অর্ঘ্য এখন অশরীরী আত্মা হয়ে গেছে। ভূত.com এগিয়ে চলছে কম্পিউটারের পর্দা ধরে। সারা পৃথিবীর যেখানে যতই অশরীরী আত্মা আছে তাদের মধ্যে সংযোগ স্থাপন করছে বলে এইভাবেই ভূত.com চলতে থাকে। রুদ্রপ্রতাপ বাবু 3 তলার এসি ঘরে। বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন। আর আমাদের পাশে থাকতে এরকমই আরও ইন্টারেস্টিং হাড়হিম করা ভূতের গল্প শুনতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।